হানিমুনের ভিসা গিফট পেল মিঠি এবং কিষানও। অন্যদিকে নতুন ভোরের গোপন কথায় ফাঁস হয়ে গেল কমলিনীর কাছে। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ঠাম্মি সবার সামনে এসে বলতে থাকে মিঠি সারা রাত কিষানের সঙ্গে একদম চুপি চুপি কথা বলেছে। এই কথা শুনেই বুবলি আর বাবিল বলে, ঠাম্মি এটা কি সবার সামনে বলার কথা বলো তো? তখন ঠাম্মি দমে যাওয়ার পাত্রী নয়, সে এসে বলতে থাকে কেন বলবো না, সারা রাত তো ফিসফিস করেই গিয়েছে, ওদের সামনেই তো আমি ঘুমিয়েছি, তাহলে আমি তো সব দেখেছি। এই কথা শুনে নতুন হেসে ফেলে। ঠিক তখনই বড় ঠাম্মি বলে ওঠে, এই বয়সে কথা বলবে না তো কবে কথা বলবে? এখনই তো কথা বলার সময়, এখনই তো বিয়ে হওয়ার আগে সব কথা বলে নিতে হবে, বিয়ের পরে তো আর কথা বলার সময়ই পাবে না। কুর্চি তখন বলে, বড় মাসি আপনি না এক এক সময় এক এক রকম কথা বলেন। ঠাম্মি আবার বলে, আমি তো ঠিকই বলেছি, পরে তো আর কিষানোর সাথে কথা বলার সময় পাবে না, তাই এখনই সব কথা বলে নিক। এই কথা শুনে কিষান আর মিঠি লজ্জা পেয়ে যায় আর মিঠি মিঠি হাসতে থাকে। ঠিক তখনই প্রসন্ন বলে ওঠে, হ্যাঁ বড় মাসি আপনি না একদম ঠিক কথাই বলেছেন, আমি তো দেখছি বিয়ের আগে রেশমি কোনো কথাই বলতো না, আর এখন সব কথা শুধু রেশমিই বলে, আমার তো কথা বলার কোনো সুযোগই নেই। এই কথা শুনে রেশমি হেসে ওঠে। কমলিনী তখন প্রসন্নকে থামিয়ে দেয়, বলছে দাদা আবার বৌদির পিছনে লাগছিস, এবার অন্তত চুপ কর। রেশমি তখন মুচকে এসে বলে, তুমি আমার পিছনে লাগতেই পারো না তাই না? প্রসন্ন বলে, আমি তো সত্যি কথাই বললাম। কমলিনী বলে, হয়েছে হয়েছে, আর সত্যি কথা বলতে হবে না। অন্যদিকে দেখা যায় ভোর এক কোণে চুপচাপ বসে আছে মুখ ভার করে। রেশমি তখন বলে, এই ভোর এমন মুখ ভার করে বসে আছো কেন? তুমি তো কিছুই বলছো না, তোমার বিয়ে কবে হবে বলো তো? ভোর হঠাৎ বলে, আমার বিয়ে? আমি তো বিয়েই করব না, আর আমার বিয়ে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? রেশমি অবাক হয়ে বলে, মা বিয়ে করবে না মানে, নাকি মনের মধ্যে কাউকে বসিয়ে রেখেছ? ভোর তখন চুপ হয়ে যায়, কিছুই বলে না। কুর্চি তখন বলে, রেশমি বৌদি এটা বলার মতো কথা হলো? ও বিয়ে করবে কি করবে না সেটা তো সম্পূর্ণই ওর ব্যক্তিগত ব্যাপার। মিঠিলও তখন বলতে থাকে, সবাইকে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, যার ইচ্ছে করবে সে বিয়ে করবে, যার ইচ্ছে করবে না সে বিয়ে করবে না। বাবিল তখন বলে, ঠিকই তো, কিন্তু তুই তো বিয়ে করেই নিলি। একথা শুনে কমলিনী চুপচাপ তাকিয়ে থাকে। বাবিল তখন বলে, তোর তো বিয়েটা করা উচিতই ছিল না, তুই তো করেই নিলি। ঠাম্মি তখন রেগে গিয়ে বলে, এই মিঠিলকে তুই কি বলছিস? বিয়ে হয়ে গিয়েছে তবু তুই বলা ছাড়তে পারলি না তাই না? বাবিল তখন বলে, বিয়ে হলেই কি আপনি করে বলতে হবে না কি? বড় ঠাম্মি তখন হেসে বলে, তোর আর আপনার মাঝে বুঝি কোনো কথাই নেই? এসব কথা শুনে সবাই হেসে ওঠে। এরপর বুবলি বলে, হয়েছে হচ্ছে, এবার অনুষ্ঠানটা শুরু করো। নতুন তখন বলে, হ্যাঁ কমলিনী এখন তো অনুষ্ঠানটা শুরু করতে হবে, সবাই তো ক্ষুধায় একদম কাতর হয়ে পড়েছে। নতুনের কলিগও তখন বলে, আমরাও খাবো, এত খাবার সামনে আছে। কমলিনী তখন বলে, ঠিক আছে আমি এখনই প্রদীপ জ্বালাচ্ছি। এই বলে কমলিনী মিঠির সামনে প্রদীপ জ্বালিয়ে দেয়। তারপর বড় ঠাম্মিকে এনে আশীর্বাদ করানো হয়। বড় ঠাম্মি প্রথমে মিঠিকে আশীর্বাদ করেন, তারপর কিষানুকে। দুজনকে একসঙ্গে টাকা দিতে থাকে। মিঠি তখন অবাক হয়ে যায়। বড় ঠাম্মি তখন বলে, শোনো আমি কিন্তু কোনো পক্ষপাত করিনি, তাই দুজনকে না সমান টাকা দিলাম। কিষানি তখন খুশি হয়ে যায়। মিঠি তখন মজা করে বলে, এটা তো আমার বাড়ি, তুমি না এলে পুরো টাকা আমিই পেতাম। কিষানও তখন বলে, আমি তো এখন আর পর নই তাই না, এখন তো আমি তোমার ভাগেরই মানুষ। যা শুনে সবাই হাসতে থাকে। কুর্চি তখন বলে, আমরা তাহলে মিঠিকে নিয়ে ওর শ্বশুরবাড়িতে চলে যাব। কিষানও তখন বলে, হ্যাঁ নিয়ে যান, কোনো সমস্যা নেই, আমিও ওইখান থেকে ভাগ নিব। কিষানও তখন মিটি মিটি এসে বলতে থাকে, আমার না বড় ঠাম্মির সঙ্গে একটু আলাদা ভাব আছে, একটা সম্পর্ক আছে। এ কথা শুনে মিঠি অবাক হয়ে বলে, সম্পর্ক মানে কি? নতুন তখন হেসে বলে, সম্পর্ক মানে বুঝতে পারছো না? বড় মাসির সম্পর্কে তোমাদের কি হয়? এ কথা শুনে বড় ঠাম্মি হেসে ওঠে। ওদিকে মিঠি লজ্জা পেতে থাকে। বড় ঠাম্মি তখন বলে, হয়েছে হয়েছে, আর এসব কথা বলতে হবে না। তখন কিষানু মজা করে বলে, হ্যাঁ আমার তো একজন নয় কতগুলো গিন্নি আছে, আর আমি আমার বড় ঠাম্মিকে খুব ভালোবাসি, সেজন্য বড় ঠাম্মিও আমাকে ভালোবাসে, এই উপহার দিয়েছে, বুঝতে পেরেছ? একথা শুনে সবাই আবার হেসে ওঠে। এরপর বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, যা ছোট এবার তুই গিয়ে আশীর্বাদ কর। লক্ষ্মীমণি সামনে এসে মিঠি আর কিষানুকে আশীর্বাদ করে বলে, আমি আর কি দিব, আমার কাছে তো টাকা পয়সা নেই,
তাই আমার বৌমা তোমাদের দুজনের জন্য দুটো ঘড়ি কিনে এনেছে, একটা মিঠির জন্য আর একটা কিষাণুর জন্য। দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। মিঠি আর কিষাণু একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তারপর ঠাম্মি গম্ভীর হয়ে কিষাণুর দিকে তাকিয়ে বলে, শোনো জামাই, তুমি এত ঝড়ঝাপটা পেরিয়ে আমার নাতনিটার হাতটা ধরে রেখেছ, তাই আজও বলছি এই হাতটা না কখনোই ছাড়ো না। কেউ যদি ওর নামে কিছু বলে, বড় ঝড় এলেও ওর হাতটা ছেড়ো না। বড় ঠাম্মি বলে, হ্যাঁ, যতই কষ্ট আসুক কারো কথা ওকে ভুলে যেও না, ভুল বুঝে না ওকে। অনেকে আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না, তাই অনেক না ঝড়ঝাপটা আসতে পারে। কিষাণু মাথা নেড়ে বলে, না না ঠাম্মি, আমি কেন ভুল বুঝবো? যাকে এত কষ্ট করে পেয়েছি, যার হাত এত কষ্টের মধ্যে ধরে রেখেছি, তাকে আমি কোনোদিনও ছাড়বো না। ঠাম্মি তখন বলে, ঠিক আছে, নাও বৌমা, এবার তুমি আশীর্বাদ করো। কমলিনী তখন বলে, না না মা, আগে আমার মা আশীর্বাদ করুক, তারপর আমি করব। কথা শুনে কমলিনী মা হালকা অভিমান করে বলে, আমার কথা কি ওনার মনে আছে নাকি? উনি তো আমাকে সহ্যই করতে পারে না। প্রাঞ্জল তখন বলে, বৌদি, এসব না শুরু করো না, দাদা এমনিতেই আসেনি, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, প্লিজ এখন আর ঝগড়া শুরু করো না। কমলিনীর মা তখন বলে, আমি কি ঝগড়া করেছি? উনি তো আমাকে চোখেই দেখতে পারে না, না হলে ওনার আশীর্বাদে পরে আমার মেয়েকে ডাকলেন, আমাকে তো ডাকলেন না। ঠাম্মি তখন বলে, আমি তো আপনাকে খেয়ালই করিনি, এটা কি আমার অন্যায়? প্রাঞ্জল বলে, আচ্ছা হয়েছে বিয়ান, এখন আর ঝগড়া করবেন না। লক্ষ্মী তখন বলে, হ্যাঁ আমি তো ঝগড়াই করি, তাই না? আমি তো বুঝতেই পারিনি, তাই বলে ফেলেছি। কমলিনী মা বলে, না না, আপনি তো ইচ্ছে করেই বলেন, সব সময় আমার সঙ্গে ঝগড়া করতে চান। এক কথায় কিষাণু বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। ঠাম্মি তখন রেগে গিয়ে বলেন, না জামাই, তুমি এটা কি বললে? কিষাণু তখন বলে, না না, আমি কিছুই বলিনি, আমি শুধু বলেছি দুজনের ঝগড়া করলে খুব ভালো লাগে দেখতে। ঠাম্মি তখন বলে, বুঝতে পারছি, সবাই ইচ্ছে করে আমার পিছনে লেগেছে। কমলিনীর মা বলে, এমন ভাব করছেন যেন আমি আপনার চোখের মণি। প্রশ্ন তখন বলে, আহ মা, একটা শুভ অনুষ্ঠানও তোমাদের ঝগড়া না করলে হয় না, তাই না? লক্ষ্মীমণি তখন বলে, চোখের মণি হবেন কেন? যার চোখের মণি সে তো এখনও আসেনি। যা শুনে বড় ঠাম্মি হাসতে থাকে আর বলে, তোদের ঝগড়া দেখে না আমার ভীষণ হাসি পায়, তোরা এখনও বাচ্চাদের মতো লেগে আছিস। ঠাম্মি তখন বলে, দিদি, তুমি তো সবসময় অন্যের পক্ষ নাও। কমলিনীর মা বলে, না না, আপনাকে না কেউ সহ্য করতে পারে না। এসব কথা শুনে মিঠি আর কিশুন হেসে হেসে একে অপরের দিকে তাকায়। শেষে প্রাঞ্জল বলতে থাকে, আচ্ছা এবার আশীর্বাদটা করো বৌদি, না হলে ঝগড়া কিন্তু আর ভালো লাগছে না। শুভ অনুষ্ঠান মানে শুধু ঝগড়া নয়, একটু শান্তিরও দরকার রয়েছে। এরপর কমলিনীর মা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলে, এবার আমি আশীর্বাদ করব। এই বলে মিঠি আর কিষণকে আশীর্বাদ করতে থাকে। আশীর্বাদ করে তাদের দুজনকে টাকা দেয়। এরপর আশীর্বাদ করে নিজের জায়গায় বসে পড়ে। তখন লক্ষ্মীমণি চোখ বড় বড় করে বলে, এই মিঠি, তোকে কত টাকা দিল দেখি তো? মিঠি তখন হেসে বলে, কেন ঠাম্মি, দেখে কি করবে? লক্ষ্মীমণি তখন বলে, না দেখি তো, আমার থেকে বেশি দিল না কম দিল, সবারটাই তো দেখা হয়েছে, ওনারটা কেন দেখা হবে না? মিঠি তখন বলে, দুজনকে 5,000 করে সমান সমান দিয়েছে। এই কথা শুনে লক্ষ্মীমণি গম্ভীর মুখ করে বলে, আমার তো এর থেকেও বেশি পড়েছে। কমলিনী তখন বলে, মা, আপনি আবার টাকার পিছনে পড়লেন কেন? এইভাবে পড়া ঠিক নয়। লক্ষ্মীমণি তখন বলে, করবো না তো কী করব, এই তো আমার আনন্দ। কুর্চি বিরক্ত হয়ে বলে, আহ মা, চুপ করো তো, সব জায়গায় তোমরা শুধু ঝগড়া করো, এগুলো কিন্তু ঠিক নয়। নতুন তখন হেসে বলে, আসলে মাসিরা ঝগড়া না করলে অনুষ্ঠান জমেই না, তাই না? প্রশ্ন তখন বলে, নতুনদা, তুমি আবার ওদের ঝগড়াতে উস্কানি দিতে যাচ্ছ? এই সময় প্রাঞ্জল সামনে এসে মিঠি আর কিষাণুকে আশীর্বাদ করে বলে, নে, আমি তোদের দুজনকে কি দেবো জানিস? তোদের হানিমুন ট্রিপ দিলাম। এই কথা শুনে মিঠি টিকিট খোলে, দেখে চমকে যায়, দেখে ইউসে ভিসা। প্রাঞ্জল তখন বলে, নে, পাসপোর্ট ভিসা লাগিয়ে নে, টিকিট কেটে নে। এই কথা শুনে সবাই আনন্দে হইচই করতে থাকে। বুবলাই বলে, বাহ, সব গিফট ওদের জন্য। কিষাণু খুশিতে মিঠির দিকে তাকিয়ে হাসতে থাকে। বর্ষা তখন মনে মনে বলে, নাও নাও, যত খুশি গিফট নাও, বিয়েটা আগে হোক তো, কালকেই তো আসল ধামাকা হবে। কুর্চি তখন বলতে থাকে, দেখেছিস, কাকাবাবু শুধু ওদেরকেই গিফট দিল, আমাদের কিছুই দিল না। প্রাঞ্জল তখন হেসে বলে, কেন কুর্চি, তুমিও তো জামাই কিনে যেতে পারো, কিন্তু টেনশন হচ্ছে তোমরা আবার 2 দেশে আলাদা হয়ে পড়বে না তো? কুর্চি তখন বলে, তাহলে আপনার ভাইজি আর ভাইজি জামাইকে নিয়ে যাব। প্রাঞ্জল তখন বলে, না না, ওদের তো সময় নেই, সংসার ছেড়ে কোথায় যাবে? কমলিনী তখন বলে, আমি তো এখন ঝাড়াতপা হয়ে গিয়েছি, এবার কাকাবাবু আমরা ঠিক ঘুরে আসব। মিঠিল তখন বলে, ঝাড়াতপা মানে? এত সংসার বড় রেখে তুমি কোথায় যাবে কাকিমা? আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব। বাবেল তখন বলে, তুই আবার ঘোরার কথা বলছিস?
মিঠিল তখন হেসে বলে, হ্যাঁ কিপটে কোথাকার, তুমি তো 1 টাকাও বের করবে না। বুবলাই বলে, এই যে সবাই সবার কথা বলছে, আমার কথা না কেউ বলছে না। মিঠিল তখন বলে, না না আমরা সবাই যাব, ছোট দাদু সবাইকে নিয়ে যেতে হবে। প্রাঞ্জল তখন বলে, ঠিক আছে তোদের সবাইকে বকখালি নিয়ে ঘুরিয়ে আনবো। বকখালি নাম শুনে সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে, বলছে না না বকখালি নয়। বর্ষা তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমরা বকখালি যাব না। বড় ঠাম্মি হেসে বলে, তোদের কথা শুনলে না সত্যিই খুব হাসি পায়। ছোট ঠাম্মি বলে, আরেকজন তো বলবে আমি গেলে যাবেই না, ও নাকি আমাকে চোখেই দেখতে পারে না। প্রাঞ্জল তখন বলে, না না সবাইকেই নিয়ে যাব। মিঠিল তখন বলে, আমরা বকখালিতে যাব না, আমরা অন্য কোথাও যাব, যেখানে গেলে আনন্দ হবে। কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, আগে মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর ঘোরার কথা নিয়ে ভাবা যাবে। এরপর প্রসূন আর রেশমি একসঙ্গে মিঠি আর কিষাণকে আশীর্বাদ করে। প্রসূন বলে, মিঠির জন্য আছে বিয়ের বেনারসি আর কিষাণের জন্য আছে বিয়ের পোশাক, দেখো পছন্দ হলো কিনা। মিঠি বলে, মামা তোমরা দিয়েছো মানেই পছন্দ হবে, ভীষণ পছন্দ হয়েছে। কুর্চি আশীর্বাদ করে মিঠিকে একটি ডায়মন্ডের রিং দেয় আর কিষাণকে একটা আংটি দেয়। সে বলে, এগুলো শুধু আইবুড়ো ভাতের জন্য, বিয়ের জন্য আলাদা গিফট আছে, দুজনকে এগুলো পড়তে হবে। মিঠি বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরবো। এরপর কুচি বলতে থাকে, নাও বৌদিভাই তুমি আশীর্বাদ করো। কমলিনী বলে, না না আগে নতুন আশীর্বাদ করো, যাও মেয়েকে আশীর্বাদ করো। ঠিক তখনই দেখা যায় নতুন আর ভোর আলাদা এক ঘরে দাঁড়িয়ে কথা বলছে। এই দৃশ্য দেখে তো কমলিনীর বুকের ভিতরটা একদম হো করে ওঠে, তার চোখে জল চলে আসে। সে কিছুই বলে না, সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পেতে থাকে, যা দেখে সবাই বুঝতে পারে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় নতুন আর ভোরের এই কাণ্ড দেখে তাহলে কি দুজনের মধ্যে আবারও দ্রুত সৃষ্টি হতে চলেছে? তো কি হতে চলেছে নতুন আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।